সাম্প্রদায়িক হিংসায় জ্বলছে মুর্শিদাবাদ, আর তার মধ্যেই প্রশ্ন উঠছে একাধিক। হিন্দুরা মরছে, কেউ কেউ পাল্টা বলছেন মুসলমানদের উপরেই বা অত্যাচার কেন। এই সমস্ত প্রশ্নে ঠিক যাদের ভূমিকা সবচেয়ে বেশি অগ্রগণ্য হয় তারা হলেন ইমামরাও। যেমন পুরোহিতরা রয়েছেন তেমন মুসলিম ধর্মের ইমামরাও রয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নাখোদা মসজিদের ইমাম এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সম্পাদক, দুজনকেই স্বাগত। স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি একটি বড় মসজিদ, সেখানকার ইমাম, আপনাদের একটা বড় দায়িত্ব থাকে যে কোথাও কোনো সাম্প্রদায়িক যাতে সম্প্রীতি বিঘ্নিত না হয়, নষ্ট না হয়। সেখানেদের এই মুহূর্তে বাংলার যা পরিস্থিতি, বিভিন্ন যে অভাব অভিযোগ উঠছে, মারামারি হচ্ছে, কেউ খুন হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনার কী বার্তা, কী চাইছেন আপনারা? देखिए, हम लोग ऑल इंडिया इमाम मुअज्जिन सोशल एंड वेलफेयर ऑर्गेनाइजेशन पूरे पश्चिम बंगाल में हर डिस्ट्रिक्ट में हमारा यूनिट है, शाख है, ब्रांच है और वो काम कर रहा है। और अभी जो मुर्शिदाबाद में हुआ है, 4 दिन से हमारा वहाँ का जो सेक्रेटरी हैं मौलाना अब्दुल रज़ाक साहब, मौलाना निज़ामुद्दीन साहब और हमारे पश्चिम बंगाल के जनरल सेक्रेटरी शहूद आलम साहब हैं। हम लोग कंटिन्यू, जब से ये जुलूस निकलने का बात हुआ है, कंटिन्यू हम लोग वहाँ के ख़बर रखे हुए हैं और वहाँ जो भी हुआ, गलत हुआ, उसका निंदा करते हैं हम लोग। लेकिन उस जलते हुए आग में अमन को बहाल करने के लिए हमारे जो नुमाइंदा हैं वहाँ पर, हमारे जो लोग प्रतिनिधि हैं, वो लोग जा कर के घर घर जा कर के लोगों को समझाना बुझाना, माइकिंग से लेकर के एसपी के साथ उनको मदद करना, हुकूमत को मदद करना, प्रशासन को मदद करना, ये पूरी जिम्मेदारी निभा रहे हैं। और हम यहाँ से बैठ कर के जो भी रिपोर्ट होता है, हम यहाँ जो ज़िम्मेदार लोग हैं उनको पहुँचाते हैं। यहाँ तक के बॉबीदा के साथ भी हमने मीटिंग किया और इन सब के बावजूद वहाँ पर जो हालात हैं, हम सबसे अपील यही किया, हमने भी ऑनलाइन आकर के तमाम लोगों से अपील किया कि भाई अमन बहाल रखें। हमारा पश्चिम बंगाल हमारे लिए बहुत इम्पोर्टेंट है, यहाँ के अमन को तोड़ना नहीं है। और हमारी लड़ाई हिंदू मुस्लिम लड़ाई नहीं है, हमारी लड़ाई वक्फ की लड़ाई है, वो सरकार से है। हमारा किसी धर्म वालों से लड़ाई नहीं है। हमारे साथ तो हिंदू भाई हैं और हिंदू भाई 80% हमारे साथ हैं, जो हमारे लड़ाई में शामिल है, हमको मदद पहुंचा रहे हैं। उनके मदद के बगैर हम कामयाब नहीं हो सकते हैं। तो उनको अगर कहीं पर हमारी ज़ात से तकलीफ़ हो रही है तो हम ये समझेंगे, या कोई भी मुसलमान का नाम ले करके, टोपी कुर्ता दाढ़ी पहन करके अगर हिंदू भाई को तकलीफ़ पहुंचा रहा है तो वो असल में हिंदू भाई को तकलीफ़ नहीं पहुंचा रहा है, वो असल में हमारे काज को नुकसान पहुंचाने का काम कर रहा है। মানে আপনি বলছেন যারা অশান্তি করছেন তারা অ্যাকচুয়ালি আসলে মুসলিমের শত্রু, মানে তারা হ্যাঁ হ্যাঁ, যা অশান্তি করছে ও মুসলিমের দোষ নয়, ও মুসলিমের ফ্রেন্ড নেই, ও মুসলিমের শত্রু আছে, ও মুসলমানদের কাজকে নষ্ট করার চেষ্টা করছে। এই জন্যে আমি ও সব যে ওখানে যে হয়েছে ওর নিন্দা করছি আর আপিল করছি যে কোনো দিন এখানে এই কাজ কোনো দিন হতে আমরা চাই না। একেবারে আপনার কাছে প্রশ্ন, আপনারা বারবার নিন্দা করছেন, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন, সব কিছু মিলিয়ে আপনারা যদি এত সক্রিয় হতেন তাহলে যে 2জন হিন্দু খুন হয়েছে বলে দাবি করা হচ্ছে, একজন যুবকের গুলি লেগেছে আপনার সম্প্রদায়ের, সেখানে দাঁড়িয়ে এই যে খুনোখুনি, রক্ত, বাড়িঘর ভাঙচুর, নদী পেরিয়ে মানুষের পালিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারা একটু সক্রিয় হলে তো এমন পরিস্থিতি তৈরি হতো না। তাহলে আপনারা কোথায় সক্রিয় হলো? আপনারা তো ব্যর্থ। দেখুন, আমরা আসলে প্রকৃতপক্ষে অর্থে ব্যর্থ আমি মনে করি না। এই জন্যে, কারণ একটা জিনিস কিন্তু আচমকা ঘটে, আমরা আগে থেকে সতর্ক করে যারা ঘটায় কিন্তু তারা, আমি মনে করি, কোনো ধর্ম মানে না। আমি তাদের কোনো ধর্মীয় মানুষ মনে করি না, সে হিন্দু হোক কি মুসলমান হোক। কারণ আমি মনে করি সমস্ত ধর্ম শান্তির পক্ষে বার্তা দেয়। যারা সমাজে অশান্তি ছড়ায় তারা এক কথায় ধর্মবিরোধী। ফলে যার জন্য আমার ইমামরা দেখছেন রাস্তায় নেমে পড়েছে যাতে শান্তি ফেরে। আমি মনে করি এই যে শান্তি বিরাজ করছে যতটুকু করছে, তার জন্যে পূর্ণ ভূমিকা রাখছে আমাদের সমাজের ইমামরা, হিন্দু সমাজের কিছু সুশিক্ষিত সুশীল ভদ্র মানুষ, তারাই। এই বিভিন্ন রকমের স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করে দেওয়া, বাসের ওপর উঠে পতাকা নাড়ানো, বিভিন্ন রকমের পতাকা খুলে দেওয়ার অভিযোগ বিজেপির তরফ থেকে টুইট করে বলা হচ্ছে। রাজনৈতিক কিন্তু উস্কানি থাকেও, সেখানে দাঁড়িয়ে কেউ স্লোগানিং করে মানুষের ক্ষতি, রাস্তা অবরোধ, মানুষের ঘরবাড়ি ভাঙচুর, হিন্দু হোক মুসলিম হোক, সেটা কি করা কোনোভাবে শোভনীয় বলে মনে করেন? এটাকে ঠিক? দেখুন, আমি প্রকৃতপক্ষে ওটা
চরম অশোভনীয় নিন্দনীয় মনে করি। কিন্তু বিজেপির যে ভদ্র মানুষটা আপনারা দেখছেন, ওই মেদিনীপুরের ভদ্রলোকটা কখনো বা আমাদের এমএলএদের ঘাট ধাক্কা দিচ্ছে, এর জন্যে কি কোনো দেশে আইন কোথায়? আজকে কোথায় সুশীল সমাজ, কোথায় ভদ্র সমাজ যারা কখনো আমাদেরকে মোল্লার জাত বলছে? আজকে স্বাভাবিক উস্কানি আমরা দিচ্ছি না, ভদ্র মানুষটা দিচ্ছেন। আমি দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার প্রশ্ন, আমার দেশের বিজেপির যারা সর্বোচ্চ মানে দায়িত্বশীল আছেন, আমি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করছি, আপনার দলের একটা লোক অটোমেটিক তার জবানের ভাষা মুসলিম বিদ্বেষী। আপনারা জানেন তিনি কংগ্রেসের একটা নেতা ছিলেন, তারপরে খোলস পাল্টে টিএমসির সর্বোচ্চ মন্ত্রী হলেন। তার কখনো ভূত চেকেছিল যে আমি একটু কি মানে সেকুলারিজম হব, আবার এখন তার ভূত চেকেছে যে আমি এখন আসল হিন্দু, এদেশের কেউ হিন্দু নেই, আমি ওয়ান ম্যান হিন্দু। এটাকে আমি নিন্দা করি। ছোটোবেলা থেকে তো ইমাম সাহেব, ছোটোবেলা থেকে আমরা যখন বড় হয়েছি, আপনারা বহুদিন রয়েছেন, কখনো কলকাতা বা বাংলাকে এই পরিস্থিতি দেখিনি। তাসলিমা নাসরিন থেকে শুরু করে খানিকটা বিতর্ক মাঝে মাঝে হয়েছে, কিন্তু এরকম বাংলা আমরাও দেখিনি। সেখানে আপনার মনে হয় যে প্রভোকেশন রাজনৈতিকভাবে আপনারা বলছেন শুভেন্দু অধিকারী করেছে, বিজেপি করেছে, নানা অভিযোগ আপনারাও করছেন। প্রভোকেশনে আমি কেউ প্রভোগ করলো, আমাকে উস্কানি দিল, আমি পা দিয়ে দেবো, ফাঁদে পা দিয়ে আমি নিরীহ লোকজনকে মারবো, ধ্বংস করে দেবো, ভাঙচুর করবো, ঘর ছাড়া করবো, এটাও কি ঠিক? মানে প্রভোকেশন কেউ আপনাকে উস্কে দিল আর আমি উস্কে গেলাম, এটা হওয়া সম্ভব? देखिए, इसमें माफ़ कीजिएगा, आप भी मीडिया वाले हैं ठीक। तो बुरा नहीं मानिएगा। पूरा देश में जो नफ़रत फैलाने का सबसे बड़ा जो काम किया है मीडिया ने किया है, नेशनल मीडिया ने किया है। और नेशनल मीडिया, हम लोग पहले हिंदुस्तानी थे, अभी हम लोगों को हिंदू बना दिया गया, मुस्लिम बना दिया, सिख बना दिया, ईसाई बना दिया, और एक दूसरे के ख़िलाफ़ जहर भर दिया गया है। ये नेशनल मीडिया ने भी किया है, और इसको सरकार ने अपना वोट बैंक बनाने के लिए ख़ास करके एक पार्टी ने पूरे देश को धर्म का भांग पिला करके आपस में जो अंग्रेज़ जो काम किया था कि डिवाइड एंड रूल वाला पॉलिसी, वो आज अंग्रेज़ के चेले हमारे देश में मौजूद हैं, जो हमारे हिंदुस्तानियों को डिवाइड करके अपना सियासी रोटी सेक रहे हैं। ये हमारे देश के लिए दुर्भाग्य है, हम इसकी निंदा करते हैं। দুজনের কাছে একদম শেষ প্রশ্ন, যে আপনারা মুর্শিদাবাদের মানুষের কাছে এই মুহূর্তে কি বার্তা দেবেন? আপনি প্রথম, তারপর ইমাম সাহেব বলবেন। আমি মুর্শিদাবাদ সহ বাংলা তথা আমি দেশের মানুষের কাছে আমার বার্তা, দেখুন আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এদেশের মাটিতে যুগ যুগ ধরে বসবাস করি। যারা অশান্তি করছেন প্লিজ আপনারা বন্ধ করুন। আমি শান্তির বার্তা দিচ্ছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক পাতে খাই। একদিকে যেমন ঈদ আসলে আমার হিন্দু বন্ধুরা, আপনারা দেখেছেন আমার বাড়িতেও অনেক হিন্দু বন্ধু আমার যাই, তারা খাওয়া দাওয়া করি। পূজা বলেন, দোল বলেন, যাই বলেন, এদেশের বাংলার মানুষ মানে একে অপরের গলায় গলা মিলিয়ে আমরা এই ধর্ম উৎসবগুলো পালন করি। তাই আজকের দিনে যদি কেউ হিন্দুকে বা কেউ মুসলিমকে এভাবে অত্যাচার করে, এটা চরম নিন্দানীয়। যারা করছে আমি তাদের বলবো অবিলম্বে বন্ধ করুন। আর তা না হয় আমি পুলিশকে বলবো যারা করছে তাদের অ্যারেস্ট করুন, এমন ধারায় কেস দিন তারা যেন প্রকৃতপক্ষে উপযুক্ত শাস্তির যোগ্য বলে আমি মনে করি। দাঙ্গা করলে মাথা ভেঙে দেবো জ্যোতি বসু বলেছিলেন, বা বিভিন্ন রকম বামফ্রন্ট আমলে তারা বলেছিলেন গুলি করে দাও দাঙ্গা করলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা সময় গাড়ি যারা আগুন যাদের মনে করে আমি থাকলে এখানে গুলি করতাম। সেখানে আপনি ইমাম হিসেবে মনে করেন, আপনি বলছিলেন যে মুসলিমরা মুসলিমের শত্রু, যারা অশান্তি করে, যারাই অশান্তি করছেন হিন্দু মুসলিম বা নির্বিশেষে, পুলিশেরও এমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যে প্রয়োজনে গুলি চালাও বা প্রয়োজনে যাতে কোনোভাবে কঠোর পদক্ষেপ হোক, যাতে কোনোভাবে এই ঘটনা না ঘটে। देखिए, कुरान में लिखा है मन क़तल नफ्सन बग़ैर नफ्सिन औ फ़सादिन फ़िल अर्ज़ फ़कान्नमा क़तल अन्नास जमीआ व मन अहयाहा फ़कान्नमा अहया अन्नास जमीआ। ये कुरान की आयत है। अल्लाह ने फरमाया है कि किसी इंसान ने दंगा फसाद करके किसी इंसान का कत्ल कर दिया। देखिए, इंसान का नाम आया, किसी हिंदू मुसलमान का नाम नहीं है, तो वो उसने गोया कि पूरा मानवता का कत्ल कर दिया, किसी एक का कत्ल किया। तो और किसी इंसान ने किसी एक को ज़िंदगी बचा लिया, एक को सेव कर लिया, तो पूरा इंसान को बचा दिया। कोई भी फसाद जो है ये कत्ल से ज़्यादा बड़ा गुनाह है। अल फितना तो अशद्दु मिनल कत्ल, फितना फसाद जो है ये कत्ल से बड़ा जुर्म है। और जिन लोगों का नाम आपने लिया है कि जिन लोगों ने ये कहा गोली मार दे, ये कर दे, वो कर दे, हम ये बात नहीं बोल सकते हैं, लेकिन हम ये बोलेंगे कि कानून के दायरे में उसको सज़ा ज़रूर होनी चाहिए। जो लोग
फितना फसाद फैलाते हैं उनको अरेस्ट भी होना चाहिए और कानून के दायरे में उसकी सज़ा भी होनी चाहिए। এবারে দুজনেই কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বারবার বলছেন যারা মানবতা শত্রু তাদের কঠোর শাস্তি হোক, বজায় থাকুক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও। ক্যামেরায় সুমনের সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।